অ্যাকচুয়ালি লিপ অ্যান্ড চিক যে ব্র্যান্ডটা আছে, ইন্ডিয়ান স্কিন টোনের উপর কি কি লিপস্টিক স্যুট করবে, কি যে আমাদের স্কিন টোন বোঝাই মুশকিল আছো, তাদের জন্য এটা খুবই ইয়ামি। বাট খাবারের কিছু রিভিউ না, এটা বলতে গেলে আমার লাগবেই এই দুটো জিনিস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনামিকা দাস তোমাদের সাথে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কারেন্ট ফেভারিট লিপস্টিক্স অ্যান্ড লিপ বাম, যেটা আমি 2024-এ পেয়েছি বাট ইউজ করবো 2025-এ গোটা বছর ধরে। মানে বলতে পারো আমার ফেভারিট, মানে খুবই 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 পছন্দ হয়েছে, যেটা ছাড়া হয়তো আমি 2025 কাটাতেই পারবো না। আমি খুব একটা বেশি ডার্ক কালার বা বোল্ড কালার লিপস্টিক পছন্দ করি না। আমি সবসময় নিউডের মধ্যেই লিপস্টিক পছন্দ করি, যাতে পরার পর মনে না হয় যে আমি কিছু পরে আছি, বা হেভি আমার মনে যাতে না হয়। খুবই থিন লেয়ার কাইন্ড অফ লিপস্টিক্স পরতে আমি পছন্দ করি। খুবই রেয়ারে আমাকে রেড কালার বা চেরি কালার এরকম কিছু টাইপের লিপস্টিক পরতে দেখা যায়। বাট মোস্ট ফেভারিট তো আমার ব্রাউন কালারের লিপস্টিক, যেগুলো আমি লাইন করি। একটা সব থেকে ফেভারিট আমার গো টু লিপস্টিক তো হয়ে থাকে, যেটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে আমি ড্র করে দিই আউটার লাইনটা, দেন একটা নিউড শেড নিয়ে আমি কি বলবো ইনার লিপে আমি অ্যাপ্লাই করি, বাট ওটাই আমার লিপস্টিক শেড হয়ে যায়। তো কিন্তু তারপরে আমি চারটা জিনিস পেয়েছি, মানে কিছু জিনিস প্রোডাক্ট আমি পেয়েছি যেটা আমার মনে হচ্ছে তার সেই লিপস্টিকটা সেটার থেকেও অনেক অনেক বেশি ভালো। তার জন্য আমাকে লিপ লাইনারও কিনতে হবে না, অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে না। জাস্ট এই প্রোডাক্টগুলো দিয়ে আমার কাজ চলে যাবে, আমার কিছু আর না পড়লেও হবে কোথাও যাওয়ার সময়। মানে যারা কনফিডেন্ট থাকে নিজেদের লিপস নিয়ে, মানে সেরকম ডার্ক কালারের লিপস্টিক পরতে হয় না, যারা নিউড কালারের লিপস্টিক পরতেই পছন্দ করো আমার মতো, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইউজফুল হবে প্রোডাক্টগুলো কেনার খাতিরে। এই যে চারটা প্রোডাক্ট দেখছো, এই চারটা প্রোডাক্টের কথাই আমি বলছি। দুটো লিপ বাম আছে আর দুটো লিপস্টিক। এই দুটো লিপ বাম হচ্ছে হাইফেনের, কৃতি স্যানের যে ব্র্যান্ডটা আছে হাইফেন, সেখান থেকে এই দুটো লিপ বাম আমি পারচেস করেছি। আর মেবলিনের দুটো লিপস্টিক আছে, লিপস্টিক প্লাস লিপ টিন্ট বলতে পারো। তো এই দুটো আমি পারচেস করেছি। ফেভারিট বলতে পারো, যেটা ছাড়া মানে আমি বাইরে যাই না। তো যেহেতু আমি খুব একটা বেশি মেকআপ করি না, যারা আমাকে পার্সোনালি চেনো তারা, আমি খুবই হালকা মেকআপের মধ্যে থাকতে পছন্দ করি, বা না করলেও হবে। যেটা সব থেকে বেশি প্রবলেম হয় লিপস্টিক শেড, যেটা অনেকেরই মানে বলতে গেলে স্ট্রাগল লিপস্টিক শেড চুজ করা। আমাদের মতো যারা পার্সন আছে, যারা নিউড শেড পছন্দ করো, বিশেষ করে আমরা যেহেতু ব্রাউন গার্ল বলতে পারো, ইন্ডিয়ান স্কিন টোনের উপর কি কি লিপস্টিক স্যুট করবে, বিশেষ করে যাদের এরকম স্কিন টোন আছে, না ফর্সা না কালো না শ্যামলা না, কি যে আমাদের স্কিন টোন বোঝাই মুশকিল। তো তাদের জন্য আমি বলবো এই চারটা জিনিস খুবই ভালো। যারা ফেয়ার টোনে তো আছো, যারা তাদের জন্য তো খুবই ভালো, প্লাস যারা আমার মতো স্কিন টোনের আছো তাদের জন্য এটা খুবই ভালো এই চারটা প্রোডাক্ট। তো ফার্স্টে আমি রিভিউ দিচ্ছি এই লিপ বাম দুটোর। এই লিপ বামটা আমি অনেকদিন থেকেই ইউজ করছি। এই দুটো আমার কাছে আরেকটা আছে যেটা ভ্যানিলা কি পিচ ফ্লেভারে, যেটাতে কোনো কালার নেই, সেটা ট্রান্সপারেন্ট, অ্যাজ আ লিপ বাম তোমরা ইউজ করতে পারো। বাট এটা একটু টিন্টেড লিপ বাম এই দুটো। এটা একটা হচ্ছে বাম, এটাকে বলে ভিনটেজ। এটা একটু চকলেট ব্রাউন কাইন্ড অফ টিন্ট এটাতে দেয়। আর এই লিপ শেডটার নাম হচ্ছে হেজেল। এটা একটু পিচি পিঙ্ক কাইন্ড অফ শেড দেয়, আর এটা হচ্ছে চকলেট টাইপের। আর দুটোই ইয়ামি, দুটোই জুসি অ্যান্ড ইয়ামি। এর মনে হচ্ছে খাবারের কিছু রিভিউ দিচ্ছি, বাট খাবারের কিছু রিভিউ না, এটা সত্যি যারা অ্যাপ্লাই করেছে তারাই বুঝতে পারবে কেন ইয়ামি বলছি। কারণ এটা না অ্যাপ্লাই করার মনে হয় জাস্ট খেয়ে ফেলি, এতটাই টেস্টি। এটা খুব অ্যাপ্লাই করার পর এটা খুব মিষ্টি একটা মানে টেস্ট দেয়, ভ্যানিলা ক্যারামেল টাইপের টেস্ট এটা মনে হয় ফ্রেগ্রেন্সটা। আর ফ্লেভার তো খুবই মিষ্টি মিষ্টি টাইপের, তাই জন্য আমার মনে হয় না ঠোঁটে অ্যাপ্লাই করার পর জাস্ট খেয়ে নিই এরকম মনে হয়। তো প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি এটা সোয়াচ করে। এর আগে আমি প্রচুর লিপ বাম অ্যাপ্লাই করেছি, বাট আমার মনে হয়েছে এটা বেস্ট লিপ বাম। যেহেতু আমার একটু ডার্ক লিপসের প্রবলেম আছে, সেই জন্য আমার ঠোঁটে এই হেজেল শেডটা অতটাও বোঝা যায় না। তাই পার্সোনালি আমি প্রেফার করি এই চকলেট শেডের, মানে এই ভিনটেজ শেডের লিপ বামটা। এটা আমার ঠোঁটে বেশ ভালো লাগে, বেশ একটা কফি কফি ফ্লেভার আছে এটাতে। আর সত্যি এটা টেস্টটা খুবই ভালো, অ্যাপ্লাই করাও সহজ এই লিপ বাম গুলো।
যাই হোক, এই দুটো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, এই দুটো সত্যি খুব ভালো। তো নেক্সট হচ্ছে মেবলিনের এই দুটো লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে লিপ টিন্ট। তো প্রথমটা হচ্ছে ভিনাইল ইঙ্ক এই লিপস্টিকটা, যেটা আমি এখন পরে আছি। এটা অ্যাকচুয়ালি আমি পরেছি এর আগে অন্য একটা শেডের, তো আমার প্রচন্ড ভালো লেগেছিল তাই আমি অর্ডার করেই নিয়েছি। আর প্যাকেজিংটা জাস্ট অসাধারণ। কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের কালার, মভ টাইপের কালার বা নিউড শেডের, ব্রাউন নিউড শেড, মভ পিঙ্ক, এইসব টাইপের কালার আমার বেশ ভালো লাগে। আমি জানি না আমাকে ভালো লাগে কিনা, বাট আমার খুব ভালো লাগে এইসব টাইপের কালার। অনেকে বলেছে আমাকে ভাইব্রেন্ট কালার বেশি ভালো লাগে মানে আমি পরলে, বাট আমার পার্সোনালি এইসব একটু অফ টোনের কালার বেশি পছন্দ হয় পরার জন্য। তো ফার্স্ট আমি যেটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে এই লিপস্টিকটা। এটা অ্যাকচুয়ালি লিপস্টিক না, এটা লিপ টিন্ট। এটা হচ্ছে মেবলিনের সুপারস্টে টেডি টিন্ট। এটার শেড নাম্বার হচ্ছে 55 নি হাই। ওয়াও, এটা অ্যাকচুয়ালি লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা আমি অলরেডি অ্যাপ্লাই করে আছি আমার গালের মধ্যে অ্যাজ এ ব্লাশ হিসেবে। তো তোমরা এটা ডেলিকা বেসে ইউজ করতেই পারো। এটা তোমরা লিপসে অ্যাপ্লাই করতে পারো, চিক্সে অ্যাপ্লাই করতে পারো অ্যাজ আ ব্লাশ। এটার প্যাকেজিংটাও খুব সুন্দর, ম্যাট ফিনিশ, কালারটা তো অসাধারণ। যারা কলেজ গোয়িং গার্ল আছো, যারা কলেজে যাচ্ছ, তারা এটা ইউজ করতে পারো। আমাদের সময় এসব ছিল না, লাইক আমরা অতটাও পুরনো না, বাট আমরা টাইম পেতাম না এত সাজগোজ করার। বাট তোমরা যারা আছো, যারা কলেজে একটু সেজেগুজে যেতে পছন্দ করো, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। লিপস্টিক অ্যাপ্লাই করবে, মনেও হবে যে খুব বেশি কালার যারা পছন্দ করো না, আমার মতো নিউড শেডের মধ্যেই থাকতে পছন্দ করো, তো তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি পারফেক্ট। এরপর আমি তোমাদের দেখাতে চলেছি এই লিপস্টিকটা। এটা আমার আগেরটার থেকেও বেশি ফেভারিট। অ্যাপ্লিকেশন ওয়াইজ আমি বলতে পারি ওটা বেশি ভালো, ওটা বেশ বাটারি সফট ভেলভেটি কাইন্ড অফ টেক্সচার, বাট এটা একটু গ্লসি টাইপের, অতটাও বাটারি বা ম্যাট ফিনিশ দেয়। এটা গ্লসিও লাগবে। লিপস্টিকটা মনে হবে তুমি লিপ বাম অ্যাপ্লাই করেছো বা লিপ অয়েল ইউজ করে আছো, কিন্তু তারপরেও সেরকম কিছুই না। এটা লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর প্রচণ্ড গ্লসি হয়ে থাকে, প্লাস ট্রান্সফার প্রুফ। মানে এটা যে অনেক লিপস্টিক থাকে যে গ্লসি কারণ ওটা ক্রিম বেস বা অয়েল বেস টাইপের থাকে। ম্যাট হলে একমাত্র আমরা দেখি যে লিপস্টিকটা ট্রান্সফার প্রুফ হয়, কিন্তু এতটা গ্লসি লিপস্টিকটা তারপরেও এরকম ট্রান্সফার প্রুফ। আরেকবার দেখে দিচ্ছি, একদমই ট্রান্সফার প্রুফ লিপস্টিকটা, তারপরেও কতটা গ্লসি লিপস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ। আর মনেই হচ্ছে না কিছু পরে আছি, হেভি মনে হচ্ছে না ঠোঁটের ওপরে। সো তাই জন্য আমার কাছে তো এটা প্রচণ্ড 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 ফেভারিট হয়ে গেছে। এই দুটো লিপস্টিকই তোমরা ইউজ করতে পারো। আমার মনে হয় এটা আমার বেশি ফেভারিট, কারণ এটাও ভালো, এটার দামটা বেশি মনে হয়। যাই হোক, আমি দামটা কোথাও একটা মেনশন করে দেব প্রত্যেকটা জিনিসের। কিনতে পারো যদি তোমাদের এই ভিডিওটা ইউজফুল হয়ে থাকে, মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য ঠিকঠাক আর তোমাদের পছন্দ হয়ে গেছে লিপ শেডগুলো, তাহলে তোমরা কিনতে পারো, সেটা তোমাদের মতামত। আমি যদি ডেসক্রিপশনে লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এরপর আরও কিছু ইনফরমেশন জানতে চাও আমাকে কমেন্ট করো, জানিও যে কিসের উপর এরপর ভিডিও দেখতে চাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।